नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांता स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात। हरे कृष्णा। এখানে ঈশান প্রভু আছো? ঈশান প্রভু? আছি আছি আছি। আচ্ছা, তুমি কিন্তু এখন অ্যাডমিন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আজকে 10 জন করেছি। আচ্ছা, এবার একটা একটা কাজ করবে, একটা নাম ডাকার খাতা কিনবে, পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবে কিনবে? আজকেই কিনে নেবো। আচ্ছা, আর আজকে যারা এসেছে একটা সাদা হুম। কাগজে তাদের নাম লিখে পরে নাম ডাকার খাতায় তুলে ফেলবে, ঠিক আছে? ঠিক আছে আজকে প্রভু। যারা আজকে যারা এসেছে, ঠিক ঠিক আছে? আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আর হরে এখন থেকে কৃষ্ণ। প্রতি বৃহস্পতিবার আমরা হ্যাঁ। 8টা 45 পর্যন্ত পাঠ করব। আটটা হুম পঁয়তাল্লিশ থেকে 9টা পর্যন্ত আমরা এই যে বৈষ্ণব শ্লোকাবলী গ্রন্থটা আছে না, বৈষ্ণব শ্লোকাবলী, হুম। তার পেছন দিক থেকে আমরা শ্লোক মুখস্থ করব, তার পেছন দিক থেকে। আর কেননা ঠিক আছে। রোববারে আমরা সামনের দিক থেকে করছি, রোববারে হুম সামনের দিক থেকে করছি। আর প্রতি বৃহস্পতিবার 15 মিনিট আমরা পেছন দিক থেকে করব, একটা শ্লোক এক সপ্তাহের জন্য। এক হুম সপ্তাহের হুম। জন্য একটা শ্লোক, যাতে আমাদের ভক্তরা শ্লোক মুখস্থ করে। প্রচারের সময় শ্লোক অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, তো আজকে আমরা আজকে যেহেতু দেখুন অ্যাডমিন অ্যাডমিন হওয়াতে দেখুন, ভালো করে আমি দিয়াতে দেখুন 12 জনা মোটামুটি হয়েছে এখনো কি। হ্যাঁ হ্যাঁ, নাম ডাকবে, দেখবে, এবং আমি পুরস্কার দেব। হ্যাঁ, কিছুদিন পরে পরে যার উপস্থিতি সবচেয়ে বেশি তাকে হ্যাঁ। পুরস্কার দেওয়া হবে। সবচেয়ে বড় পুরস্কার হলো কৃষ্ণ প্রেম। হ্যাঁ, সেটা আমাদের লাভ হবে, কারণ এটা শ্রবণ কীর্তন করলেই কৃষ্ণ প্রেম লাভ হয়। তো সেটা তো 14 জনা হবেই, হয়ে গেল। ঠিক সেটা তো আছে। হবেই, কিছু বাড়তি পুরস্কারও দেওয়া হবে। এবং হুম তাদেরকে মাঝে মধ্যে বিশেষ ফিস্ট, বিশেষ প্রসাদের ব্যবস্থা করা হবে তাদের জন্য, যারা এইভাবে। এটা একটা পুরস্কার, এবং বিভিন্ন পুরস্কার দিয়ে আমরা তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করব। তারা যদি হুম। আমাকে উৎসাহিত করে, আমিও তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা গত গত ক্লাসে, মানে গতকাল, আমরা তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগের 32 নম্বর অধ্যায়ের 34, 35 এবং 36 নম্বর শ্লোক থেকে শ্রবণ করছিলাম। সেখানে আমরা এই যে প্রভুপাদের তাৎপর্য ব্যাখ্যা, তার থেকে একটি প্যারাগ্রাফ শ্রবণ করেছিলাম। আজকে আমরা পরবর্তী প্যারাগ্রাফ গুলি যতদূর সম্ভব পরবর্তী প্যারাগ্রাফ গুলি থেকে আমরা শ্রবণ করব। সবাই কি আমার আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, শ্লোক 34-এর বর্ণনা অনুসারে ভক্তি যোগেন চৈবহি শব্দগুলোর অর্থ হচ্ছে যোগ বা যজ্ঞ বা সকাম কর্ম, বা বৈদিক শাস্ত্র অধ্যয়ন, বা জ্ঞানের অন্বেষণ, বা সন্ন্যাস আশ্রম, যা কিছু করণীয় রয়েছে তা সবই ভক্তি যোগে সম্পাদন করা উচিত। সবকিছুর সঙ্গেই ভক্তি যোগ লাগাতে হবে। হ্যাঁ, অনেকটা যেমন আমাদের ডালের মধ্যে লবণ দেওয়া হয়, সবজির মধ্যেও লবণ দেওয়া হয়, ভাজির মধ্যেও লবণ দেওয়া হয়। তাহলে লবণটা হয়ে যাচ্ছে কমন, না? কমন। তো ঠিক সেরকম আমাদের জীবনে ভক্তিটা হবে কমন, ভক্তিটা হবে কমন। আমরা যদি যোগ অভ্যাস করি, ভক্তি যোগ করতে হবে। আমরা যদি যজ্ঞ করি, ভক্তি যোগ করতে হবে। আমরা যদি জ্ঞানযোগের চর্চা করি, ভক্তি যোগ করতে হবে। আমরা যদি বৈদিক শাস্ত্র অধ্যয়ন করি, ভক্তি যোগ করতে হবে। কারণ ভক্তি ছাড়া সবই নিষ্ফল। এমনকি সন্ন্যাস পর্যন্ত ভক্তি ছাড়া নিষ্ফল। তাই মহাপ্রভু বলেছেন, কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন, কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। প্রেম মানে ভক্তি। তো মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরেও বলছেন, আমার সন্ন্যাস নেওয়ার কি দরকার, আমার দরকার প্রেম। আমি দোকান খুলেছি পয়সা রোজগার করার জন্য,
দোকানে যদি লস হয় তাহলে দোকান খুলে কি লাভ? ঠিক তেমনি আমি যাই করি উদ্দেশ্য হচ্ছে ভক্তি লাভ করার জন্য। যদি ভক্তি লাভ না হলো তাহলে আমাদের এই দোকানদারি নিষ্ফল, নিষ্ফল। হ্যাঁ, তাই এখানে বলা হয়েছে যে যা কিছু আমরা করি না কেন সবকিছুর সঙ্গে যেন ভক্তি যোগ হয়। সংস্কৃত ব্যাকরণ অনুসারে চৈবহি শব্দ দুটি ইঙ্গিত করে যে যে সমস্ত কার্য ভক্তি সম্পাদন, এই সমস্ত কার্য ভক্তি সহ সম্পাদন করা উচিত, তা না হলে সমস্ত কার্য নিষ্ফল হবে। হ্যাঁ, শ্রময়বহি কেবলম। হ্যাঁ, যারা ভক্তি ছাড়া কিছু করে এটাকে বলা হচ্ছে শ্রময়বহি কেবলম, পণ্ডশ্রম, পণ্ডশ্রম। বিচক্ষেন কথা সুজ নৎপাদয়েৎ যদি রতিম শ্রময়বহি কেবলম। ধর্ম সমষ্টিত পুংসাম বিচক্ষেন কথা সুজ নৎপাদয়েৎ যদি রতিম শ্রময়বহি কেবলম। এটা আমার কথা নয়, ভাগবতে বলা হয়েছে। যাদের, যারা সবকিছু করে, শ্রবণ কীর্তন থেকে শুরু করে সবকিছু করে, কিন্তু কৃষ্ণ কথায় রুচি নাই, কৃষ্ণ কথায় রুচি নাই। সময়বহি কেবলম নৎপাদয়ে যদি রতিম সময়বহি কেবলম বিচক্ষণ কথা। বিচক্ষণ মানে কৃষ্ণ, বিচক্ষণ হচ্ছে কৃষ্ণের একটি নাম। বিচক্ষণ কথা মানে কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা, বিচক্ষণ কথা নৎপাদয়ে যদি রতিম, যদি রতি না জন্মালো, যদি কৃষ্ণ কথায় রুচি না জন্মালো, হ্যাঁ, তো তাহলে কি সময়াবধি কেবলম, তাহলে সেটা পণ্ডশ্রম, বৃথাশ্রম। দোকান খুললাম, 1 পয়সা রোজগার হলো না, বরং বরং লসে রান করছে। অনেকের দোকান লসে রান করে, লসে রান করে। তো ভক্তি জীবনটা লসে রান করবে যদি আমরা অনেক কিছু করি কিন্তু কৃষ্ণ কথায় যদি রতি না হয়। তো কৃষ্ণ কথার রতি আমরা গতকাল পরখ করেছিলাম, যে গতকাল আমরা দেখলাম 6 জন এসেছিল, 6 জন কৃষ্ণ কথায় রতি হয়েছিল, 6 জন। তো আজকে আবার ঈশান প্রভুর কৃপায় কৃষ্ণ কথায় 13 জন এসেছে। 6 দোকানে 12, দ্বিগুণের বেশি হলো। এটা ঈশান প্রভুর কৃতিত্ব। ঈশান প্রভু চালিয়ে যান যাতে আমাদের এই সংখ্যাটা 2000-এ পৌঁছায়, 2000-এ যেন পৌঁছায়। হ্যাঁ, 2000-এ। পৌঁছাবে পৌঁছাবে আমরা, হ্যাঁ, পৌঁছাবে পৌঁছাবে। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এখানে বলা হচ্ছে সবকিছুতে আমরা যা কিছুই করি না কেন সবকিছুতে কি থাকতে হবে? ভক্তি। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে যৎ করসি যদশ্নাসি যজ্জুহোষি দদাসি যৎ, যৎ তপস্যসি কন্তয়া তৎকুরুষ্ব মদর্পণম। যাই করো, যৎ করসি। হ্যাঁ, আমেরিকার একটা লোক মদ খেত, মদ খেত। প্রভুপাদকে বলছে আমি কি মদ কৃষ্ণকে নিবেদন করে খেতে পারি? প্রভুপাদ বলছেন এটা পারো না, তবে একটা কাজ করবে। তুমি তো মদ ছাড়তে পারছো না এখন, যতদিন মদ ছাড়তে না পারো ততদিন তুমি মনে মনে বলবে যে মদের যে স্বাদ এটা এসেছে রসরাজ কৃষ্ণ থেকে। মনে মনে ভাববে এই যে মদ খেয়ে যে স্বাদ পাচ্ছি এটা কোথা থেকে এসছে? কৃষ্ণ থেকে, রসরাজ কৃষ্ণ থেকে। এই তাতে কি হবে, একদিন তোমার আরো উন্নত রস পাওয়ার ইচ্ছা হবে, তখন তুমি নিম্ন রস ছেড়ে দেবে, উন্নত রস গ্রহণ করবে। এইভাবে জীবনের যা কিছু, জীবনের যা কিছু, অনেক চোর আছে চুরি করার আগেও, হ্যাঁ, চুরি করার আগেও কৃষ্ণকে স্মরণ করে, আছে চোর আছে। ব্যবসা তো অনেক ছিল, আমরা পাই চিন্তামণি, নাম শুনেছেন চিন্তামণি? হ্যাঁ, চিন্তামণিকে গুরুদেব রূপে বরণ করেছিলেন কে? বিল্বমঙ্গল ঠাকুর গুরুদেব রূপে বরণ করেছিলেন, কিন্তু তিনি ছিলেন একজন পতিতা নারী, বেশ্যা, কিন্তু কৃষ্ণ ভক্ত ছিলেন। আজও অনেক বেশ্যা আছে কৃষ্ণ ভক্ত, আজও অনেক বেশ্যা আছে। তো তারা বলতে পারেন বেশ্যা হয়ে কি কৃষ্ণ ভক্ত হওয়া যায়? না, শুরু করা যায়, শুরু করা যায়। এটা এমন নয় যে এটা খুব একটা আদর্শ অবস্থা না। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। অকাম মানে যার কোনো কামনা নেই, নিষ্কাম, সেও কৃষ্ণ ভক্তি করতে পারে। সর্বকাম বা, যার সমস্ত কামনা আছে সেও কৃষ্ণ ভক্তি করতে পারে।
অকাম সর্বকাম বা মোক্ষ কাম, যে মুখ্য কামনা করে, মুক্তি কামনা করে, সেও কৃষ্ণ ভক্তি করতে পারে। হ্যাঁ, যারই উদারধি, উদারধি মানে ধি মানে বুদ্ধি, উদার মানে ব্রড, ব্রড মাইন্ডেড, যারা ব্রড মাইন্ডেড, যাদের বুদ্ধিটা হচ্ছে ব্রড, তারা কামনা থাকলেও কৃষ্ণ আরাধনা করবে, কামনা না থাকলেও কৃষ্ণ আরাধনা করবে। তবে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নিষ্কাম ভক্তি। নিষ্কাম ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যেটা মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছেন। গতকাল একজন মুসলমান মাতাজি আমাকে লিখে পাঠিয়েছেন যে আমরা হলাম নিষ্কাম ভক্ত। যুক্তি দেখালেন যে দেখুন, আল্লাহকে দেখা যায় না, আমরা এখন দেখতে পাচ্ছি না, যদিও আল্লাহর রূপ আছে, কিন্তু আল্লাহকে আমরা দেখতে পাচ্ছি না, না দেখেই ভালোবেসে ফেলেছি, না দেখেই আমরা ভালোবেসে ফেলেছি। এটা হচ্ছে নিষ্কাম ভক্তি। তা এবার আমি একটু নিষ্কাম ভক্তি সম্পর্কে বলি। হ্যাঁ, মহাপ্রভু কি বলেছেন? ন ধনম, ন জনম, ন সুন্দরীম, কবিতাং বা জগদীশ কাময়ে, মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির হইত কি তৈ। আমি ধন চাই না, জন মানে ফলোয়ার চাই না, ন ধনম ন জনম ন সুন্দরীম। হ্যাঁ, এই জন্য যারা বলে আমরা স্বর্গে গিয়ে একটু অপ্সরা ভোগ করতে চাই, কিংবা হুর, হুর আমরা যাকে বলি অপ্সরা, তারা তাকে বলে হুর। স্বর্গে গিয়ে অপ্সরা বা হুর ভোগ করতে চাই। হ্যাঁ, মহাপ্রভু বলেছেন ন সুন্দরীম, আমি সুন্দরী চাই না। না, হে ভগবান, আমাকে যদি অপ্সরা না দাও, আমাকে যদি হুর না দাও, তাহলে আমার ভক্তিতে অত রুচি নাই। হ্যাঁ, তো সেটা কি নিষ্কাম ভক্তি? সেটা সকাম ভক্তি। ভালো ভালো 72 খানা হুর দেবে, তাহলে আমি তোমার ভক্তি করব। হুর দেবে না, বুড়ো আঙ্গুল দেখাবো, বুড়ো আঙ্গুল দেখাবো। নিষ্কাম ভক্তি মানে হুরের আকাঙ্ক্ষা থাকবে না, অপ্সরার আকাঙ্ক্ষা থাকবে না। সনাতন ধর্মে অপ্সরার কথা বলা আছে, কিন্তু সবার জন্য নয়। এটা যারা সকাম ভক্ত, সকাম ভক্ত, তারা অপ্সরার আকাঙ্ক্ষা করে, হুরের আকাঙ্ক্ষা করে। কিন্তু যারা নিষ্কাম ভক্ত, হ্যাঁ, তারা কিন্তু এইসবের আকাঙ্ক্ষা করে না। মহাপ্রভু বলেছেন ন সুন্দরীম, আমি সুন্দরী চাই না। হম, তাহলে আমরা যা কিছু করব, সবকিছুই করব ভক্তি সহকারে, আর সেই ভক্তিটা হবে নিষ্কাম। এটাই আমাদের টার্গেট। বলতে পারেন আমি তো এখন কামনা আছে, ঠিক আছে, শুরু করা যায়, কামনা দিয়ে শুরু করা যায়। হ্যাঁ, যেমন ধ্রুব মহারাজ তার ভক্তি শুরু শুরু করেছিল কামনা দিয়ে, কামনা দিয়ে শুরু করেছিল। কি কামনা ছিল? আমি আমার দাদুর চাইতে বড় রাজা হব। এই ছিল ধ্রুব মহারাজের কামনা। তার দাদু ছিল ব্রহ্মা। ধ্রুব মহারাজের কামনা ছিল আমি আমার দাদুর চাইতে বড় রাজা হব। তো ব্রহ্মা খুব বড় রাজা, মানে সমস্ত ব্রহ্মাণ্ডের রাজা ব্রহ্মা। তো পরবর্তীকালে তার যখন নারায়ণকে দর্শন হলো, দর্শন করার পর বললেন, যখন নারায়ণ বললেন কি চাও, বর চাও, তখন ধ্রুব মহারাজ বললেন বর চাই না, বর চাই না। স্থানাভিলাষী তপসী স্থিতাহম তাং প্রাপ্তবান দেব মুনীন্দ্র গৃহম কাচন বিচিন্নান অপি দিব্যরত্নম স্বামীন কৃতার্থস্মি বরং ন যাচে। ধ্রুব মহারাজ বলছেন বরং ন যাচে, আমি বর চাই না। কেন? স্থানাবিলাসী তপসী স্থিতাহম, আমি সকাম ভক্তি শুরু করেছিলাম, সকাম ভক্তি শুরু করেছিলাম। আমার একটা ইচ্ছা ছিল স্থান মানে পজিশন। কার পজিশন? ব্রহ্মার থেকেও বড় পজিশন যেন আমি পাই। স্থানাভিলাষী, স্থানের অভিলাষ করে, পজিশনের অভিলাষ করে আমি ভক্তি শুরু করেছিলাম। স্থানাভিলাষী তপসী স্থিত হম, আমি স্থানের অভিলাষ করে ভক্তি শুরু করেছিলাম। হ্যাঁ, তাং প্রাপ্তবান দেব, কিন্তু এখন আমি আপনাকে দর্শন করলাম। আর ভগবানের রূপ দর্শন করলে কি অবস্থা হয়? ভগবানের রূপ দর্শন করলে কি অবস্থা হয়? হ্যাঁ, তাং প্রাপ্তবান দেব, হে ভগবান আপনাকে দর্শন করলাম। হ্যাঁ, কাচন বিচিন্নন, আমি বনে এসেছিলাম ভাঙা কাচের অনুসন্ধান করতে। আমি বনে এসেছিলাম ভাঙা কাচের অনুসন্ধান করতে। ভাঙা কাচ কোন কোন জিনিসটা একটু বলুন তো।
ভাঙা কাজ কোন জিনিসটা একটু বলুন তো। হ্যাঁ, আমি যে বড় রাজা, ব্রহ্মার থেকেও বড় রাজা হতে চাইছি, সেটা হচ্ছে ভাঙা কাচের টুকরা। হ্যাঁ, কাচং বিচিন্ন, আমি কাঁচ খুঁজতে এসেছিলাম বনের মধ্যে, দিব্যরত্নম, কিন্তু বিনিময়ে আমি পেয়ে গেলাম দিব্যরত্ন। এখানে দিব্যরত্ন কোনটা বলুন তো। ভগবানের দর্শন। ভগবানের দর্শন পেলে হয় সত্যিকারের নিষ্কাম প্রেম। কি না, দর্শন পেয়ে গেছি, এখন আর হুর চাই না, অপ্সরা চাই না, স্বর্গ চাই না, শুধু তোমার সেবা করতে চাই। সেবা ছাড়া নিষ্কাম ভক্তি হয় না। হ্যাঁ, আমি বলি আমি আমার সন্তানকে খুব ভালোবাসি, এই সন্তান স্কুলে যেতে চায়, না না, তোমার স্কুলে যাওয়ার খরচ আমি পাঠাতে পারবো না, তোমাকে আমি খুব ভালোবাসি। সন্তান একটু খেতে চায়, না না, তোমাকে আমি খাবার দেব না, খাবার দেব না, কিন্তু আমি তোমাকে ভীষণ ভালোবাসি। সন্তান একটা জামা কিনতে চায়, না না, জামা হবে না, কিন্তু তোমাকে আমি ভীষণ ভালোবাসি। আচ্ছা, এই ভালোবাসাটা কেমন? ডুপ্লিকেট না আসল? ডুপ্লিকেট। ঠিক তেমনি যারা বলে আমি জগন্নাথকে খুব ভালোবাসি, তার জন্য রান্না করতে পারবো না। আমি জগন্নাথকে ভীষণ ভালোবাসি, তার জন্য মালা গাঁথতে পারবো না। আমি জগন্নাথকে ভীষণ ভালোবাসি, তাকে আমি কাপড় পরাতে পারবো না। তো এই ভালোবাসাগুলি নিষ্কাম নয়। নিষ্কাম নয়। নিষ্কাম ভালোবাসা হলো ভগবানের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত, সেবা করতে প্রস্তুত। সেবাবিহীন প্রেম নিষ্কাম হতে পারে না। সেবাবিহীন প্রেম, আমি বললাম বাচ্চা তোমাকে আমি ভালোবাসি, হে আমার সন্তান, তোমাকে আমি ভালোবাসি, তোমার কোনো খরচ আমি বহন করব না, তোমার জন্য কাপড় কিনবো না, তোমার জন্য রান্না হবে না, ওইটা নিষ্কাম প্রেম নয়। এই যে মা ছেলেকে ভালোবাসে, সন্তানকে, নিষ্কাম, অনেকটা, অনেকটা নিষ্কাম। কেননা সন্তানের জন্য সব কর্ম সে করে। সেবা করা, সেবাটাই হচ্ছে নিষ্কাম ভক্তির বড় লক্ষণ। নিষ্কাম ভক্তির সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে সেবা। এখন যে নিরাকার, তার সেবা করব কি করে? যে নিরাকার, তার সেবাটা করব কি করে? না, যেদিন দেখা হবে সেদিন সেবা করব। তারা বলে যে এক সময় দেখা হবে, এক সময় বেহেশতে জান্নাতে দেখা হবে, যেদিন দেখা হবে সেদিন সেবা করব। আর যেদিন দেখা হবে না সেদিন আমার সেবা, আমার অপ্সরা চাই, আমার হুর চাই, আমার সুন্দরী রমণী চাই। সেটা হলো, সেটা নিষ্কাম নয়, সেটা সকাম। তাই ভগবত গীতায় বলা হয়েছে যৎকরসি যদশ্নাসি, ভগবত গীতার নবম অধ্যায়ের 27 নম্বর শ্লোক। যৎকরসি যদশ্নাসি যজ্জুহোষি দদাসি যৎ, যৎ তপস্যসি কান্তেয়া তৎকুরুষ্ব মদর্পণম। যৎকরসি, যা কিছু কর, যা কিছু করো আমাকে নিবেদন করে কর। হ্যাঁ, যদশ্নাসি, যা কিছু খাও আমাকে নিবেদন করে খাও। হে ভগবান, তুমি যে কত কিছু দিয়েছ, হ্যাঁ, তার হিসাব রাখো আমাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ, তুমি অক্সিজেনের প্লাবন বসিয়ে দিয়েছ, একটা অক্সিজেন সিলিন্ডার কিনতে গেলে কত লাগে? হ্যাঁ, এই যে এখন দেবেন্দ্র প্রভুর অক্সিজেন লাগছে না, হ্যাঁ, মাঝে মধ্যে লাগে। একটা অক্সিজেন সিলিন্ডার কত? হাজার হাজার টাকা নিয়ে নেয়। আর তুমি অক্সিজেনের প্লাবন বসিয়ে দিয়েছ। হ্যাঁ, তারপরে এই যে আমরা লাইট চালাচ্ছি, ফ্যান চালাচ্ছি, কারেন্ট, এমন বিল আসে। হ্যাঁ, আমার বাড়িতেই এক এক সময় 56,000 টাকা কারেন্টের বিল আসে। কারেন্টের বিল 56,000 টাকা। তাহলে এই যে ভগবান যে সূর্য দিলেন, চন্দ্র দিলেন, আলু পাইতো আমরা নাকি? আলু পাইতো। ভগবান যে বাতাস দিলেন, সেই বাতাস না থাকলে তো আমাদের এই ফ্যানও চলতো না। তাহলে তার কাছে ঋণের কোনো সীমা আছে? সীমা আছে? সীমা নেই। তিনি সব দিয়েছেন আমাদের জীবন ধারণের জন্য। তাই তাকে স্মরণ করে, তাকে স্মরণ করে আমি যে খাবো, এই একটা আপেল খাচ্ছি, কৃষ্ণ এই আপেলটা তুমি বানিয়েছো, তুমি বানিয়েছো। একটা আম খাচ্ছি, কৃষ্ণ এই আমটা তুমি বানিয়েছো, তাই তুমি একটু গ্রহণ করো। এই খ্রিস্টানরাও নিবেদন করে, তারা প্রার্থনা করে খাওয়ার আগে, প্রার্থনা করে, তারা খাওয়ার আগে প্রভু যিশুর কাছে প্রার্থনা করে। আর মুসলমানরা বলে বিসমিল্লা বিসমিল্লা। ওইটা এক ধরনের নিবেদন, সংক্ষিপ্ত নিবেদন। কিন্তু সনাতন ধর্মে নিবেদনটা বিস্তারিত। কে না রান্না করে ভগবানের কাছে ভোগ লাগাতে। হ্যাঁ, তাতে মন্ত্র, মন্ত্র বলে ভগবানকে বলতে হবে যে তুমি এইসব সৃষ্টি করেছ, তুমি এগুলি গ্রহণ করো। আর আমরা হচ্ছি তোমার পালা কুকুর,
এই কুকুরের গলায় কি থাকে? বেল থাকে। তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো হ মোরে। তো কুকুরের যা কাজ আমাদের তাই কাজ। হ্যাঁ, কুকুর বাড়ি পাহারা দেয়, আমরা ভগবানের মন্দির পাহারা দেব। কুকুর উচ্ছিষ্ট খায়, আমরাও ভগবানের উচ্ছিষ্ট খাবো। হ্যাঁ, আর তোমার নিজজন যখন বাড়ির কাছে আসবে, কুকুর লেজ নাড়তে নাড়তে এগিয়ে যায়। নিজজন, নিজজন কারা? ভগবানের নিজজন হচ্ছে বৈষ্ণব। তো কোনো বৈষ্ণব যখন মন্দিরে আসবে, আমরা একেবারে লেজ নাড়তে নাড়তে আসেন আসেন আসেন। তো কুকুরের সব লক্ষণ আমাদের মধ্যে থাকতে হবে, তাহলে আমরা হব কৃষ্ণের কুকুর। আর মায়াপুরে যখন 30 জন ডাকাত আক্রমণ করেছিল, তো ডাকাত যদি মন্দির আক্রমণ করে, কুকুর কি করে? হ্যাঁ, কামড়ে দেয়। আমাদের মায়াপুরও আমাদের পঙ্কজঙ্গি প্রভু একটা পিস্তল দিয়ে 4 জন ডাকাতকে গুলি করলো। সবারই গুলি লাগলো, একজন মারা গেছিল আর 3 জন পালিয়েছিল। তো কুকুরের কাজ না, কুকুরের কাজ শত্রুকে আক্রমণ করা, মিত্রকে লেজ নেড়ে নেড়ে নিয়ে আসা, এটা কুকুরের কাজ। তো তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো হ মোরে। তোমার উচ্ছিষ্ট খাবো, এবং তোমার নিজজন যে উচ্ছিষ্ট দেবে, সেই উচ্ছিষ্টটা আমরা পাবো। সেটাই হচ্ছে কুকুরের কাজ। তুমি যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু যজ্ঞ অনুষ্ঠান করো, যেমন হরিনাম যজ্ঞ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো যা কিছু যজ্ঞ অনুষ্ঠান করা, যা কিছু তপস্যা করো, হ্যাঁ, স্নান করা থেকে শুরু করে যত রকমের তপস্যা আছে, সবই কৃষ্ণের জন্য। এমনকি গোপীরা যে সাজতেন, গোপীরা কাজল পরতেন নিজের জন্য নয়। হ্যাঁ, তারা কাজল পরতেন কার জন্য? ভগবানের জন্য। ভগবান যদি খুশি হয়, কৃষ্ণ যদি খুশি হয়, হ্যাঁ, তপস্যা করো। অন্যান্য ধর্মে হলো আমি হোর ভোগ করব, আমি হোর ভোগ করব, তারপরে বলে নিষ্কাম। হ্যাঁ, কিন্তু আমাদের ধর্ম হলো না, গোপীদের ভোগ করবে কৃষ্ণ, গোপীদের ভোগ করবে কৃষ্ণ, আমি ভোগ করব না। তাই সেটা হচ্ছে সত্যিকারের নিষ্কাম, সত্যিকারের নিষ্কাম। অবশ্য সেই ভোগটা রক্ত মাংসের ভোগের সঙ্গে তুলনীয় নয়। হ্যাঁ, কৃষ্ণ যে ভোগ করেন, সেটা হচ্ছে সম্পূর্ণ শুদ্ধ নির্মল। হ্যাঁ, একবার রাধা ভাবছিলেন কৃষ্ণ বোধহয় আমার প্রতি আসক্ত, কৃষ্ণ অদৃশ্য হয়ে গেল। গোপীরা ভাবছিলেন কৃষ্ণ বোধহয় আমার প্রতি আসক্ত, কৃষ্ণ অদৃশ্য হয়ে গেলেন রাসনাস থেকে। হ্যাঁ, একবার রুক্মিণী দেবী ভাবছিলেন কৃষ্ণ আমাকে, আমার প্রতি আসক্ত। হঠাৎ করে কৃষ্ণ বললেন, দেখো তুমি ভুল করে গোয়ালাকে বিয়ে করে ফেলেছ, তোমার হয়তো ভুল হয়ে গেছে, তুমি দয়া করে তুমি আরেকজন ভালো রাজপুত্র দেখে আরেকবার বিয়ে করো। কৃষ্ণ করছিলেন ঠাট্টা, আর রুক্মিণী অজ্ঞান হয়ে পড়ে গেলেন, রুক্মিণী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তো কৃষ্ণ কারো প্রতি আসক্ত নন, তবে হ্যাঁ, তিনি সমস্ত ভক্তের প্রেমের মর্যাদা, তিনি সমস্ত ভক্তের প্রেমের মর্যাদা তিনি রক্ষা করেন। আমাদের সনাতন শাস্ত্রে ভগবান হচ্ছেন ভোক্তা, আর অন্যান্য ধর্মে বলা হয়, এমনকি সনাতন ধর্ম একটা দল আছে বলে আমরা ভোক্তা, আমরা অপ্সরা ভোগ করব, হুর ভোগ করব। কিন্তু মহাপ্রভু শিখিয়েছেন যা ভোগ করবেন ভগবান, আমরা নিষ্কাম ভাবে তার ভোগে সাহায্য করব। সেটাই হচ্ছে নিষ্কাম প্রেম, সেটাই হচ্ছে নিষ্কাম প্রেম। বলে তাহলে আমাদের কি লাভ? আমরা কোনো বাতাসা পাবো না, কি লাভ? এই প্রেমের মধ্যে যে আনন্দ, সমস্ত ভোগের আনন্দের থেকে সেটা অনেক অনেক উপরে। এটা আমরা এখন উপলব্ধি করতে পারবো না, যেহেতু আমাদের চেতনাটা কলুষিত। যেদিন আমাদের চেতনা শুদ্ধ হবে, সেদিন বুঝতে পারবো যে ভোগের থেকেও প্রেমের আনন্দ বেশি, ভোগের থেকেও প্রেমের আনন্দ বেশি। হ্যাঁ, এমনকি আমাদের স্বাভাবিক অভিজ্ঞতায় আমরা দেখি, স্বাভাবিক অভিজ্ঞতা, যখন আমরা 10 জন লোককে নিমন্ত্রণ করে খাওয়াই, তখন নিজের খাওয়ার কথাও তো মনে থাকে না। হ্যাঁ, যাদেরকে নিমন্ত্রণ করলাম তারা খুশি কিনা, তারা খুশি কিনা, হ্যাঁ, খাইয়ে আনন্দ। হ্যাঁ, তো যখন দেখি যে তারা খুশি, তখন আমি খুশি। হ্যাঁ, তখন বলা বলি করে, স্বামী স্ত্রী বলা বলি করে, আজকে এরা খুশি হয়েছে, অতিথিরা খুশি হয়েছে, এটাই আমাদের তৃপ্তি, এটাই আমাদের তৃপ্তি। এই তৃপ্তিটা যখন অনেকে কখনো বাড়িতে প্রসাদ পেতে যায়, বলে আপনার রান্না খুব ভালো হয়েছে, এটা শুনে গৃহিণী ভাবে বাহ, চমৎকার, একটা তৃপ্তি পায়, একটা তৃপ্তি পায়,
তাই না? এইভাবে খাইয়ে তৃপ্তি, যেমন পাখি তার বাচ্চাকে খাইয়ে তৃপ্তি পায়, খাইয়ে তৃপ্তি পায়, এই জন্য বাচ্চাকে নিজে খাওয়ার আগে বাচ্চার জন্য নিয়ে আসে। এটাই হচ্ছে প্রেমের তৃপ্তি। এটা কৃষ্ণের সঙ্গে ভক্তের এই প্রেম বিনিময়ের যে তৃপ্তি, সেটা কল্পনার বাইরে, কল্পনার বাইরে। যৎকরসি যদস্নাসি যজ্জুহসি, যা কিছু পূজা করো, যা কিছু যজ্ঞ করো, যা কিছু তপস্যা করো, যা কিছু দান করো, তুমি যে দান করছো, আমি মদ খোরকেও দান করতে পারি, নাও 2 বোতল মদ খাও। ভোটের আগে অনেক সময় নেতারা বলে, নাও তোমার ক্লাবে আমি আহ, এত টাকা দিলাম, তোমরা মদ টদ খাও। দান করে না? দান করে, এটা হলো তামসিক দান। হ্যাঁ, দান, কৃষ্ণ বলছেন এসব তামসিক দান করে কোনো লাভ হবে না। বলে, না তাহলে আমি মানুষকে দান করি, করতে পারো, কিন্তু তারাই তোমার পিঠে লাথি মারবে। আমাকে একজন বলছিল যে আমি আমার রোজগার থেকে আমি আমার আত্মীয়কে মানুষ করলাম, আত্মীয়ের পড়াশোনার খরচ চালালাম, এই করলাম সেই করলাম, এখন তারা আমাকে চিনে না, এখন তারা আমাকে চিনে না। কিন্তু ভগবান সেরকম নয়। ভগবানের জন্য যদি আপনি কিঞ্চিত দান করেন, ভগবান প্রথমত বিনিময় তো দেবেনই, আর ভগবান আপনাকে চিরকাল মনে রাখবেন, যদিও তারই জিনিস। গঙ্গা জলে গঙ্গা পূজা, আমরা ভগবানকে কি দান করতে পারি? সবই তো তার। হ্যাঁ, কিন্তু মনে করুন আপনি একটা মন্দিরের জন্য, মন্দির নির্মাণ হচ্ছে, হ্যাঁ, আমাদের মায়াপুরে যেমন বিশ্ব মন্দির নির্মাণ হচ্ছে, 700 কোটি টাকা খরচ। কোনো ভক্ত একটা ইট দান করছে, কোনো ভক্ত 7,000 টাকা দান করছে, কোনো ভক্ত 7 লক্ষ টাকা দান করছে। করছে তো, করছে, দান করছে। বলে মন্দির করে কি হবে? মন্দির করে কি হবে? মন্দির থেকে যে কালচারটা ছড়িয়ে পড়বে, সারা বিশ্বে যে কালচারটা ছড়িয়ে পড়বে, কালচার না থাকলে তো, ভক্তি কালচার যদি জগতে না থাকে, তাহলে একজন আরেকজনের গলা কাটবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। একজন আরেকজনের গলা কাটবে, যেটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। এই জন্য ভক্তি কালচারের প্রচারটাই হচ্ছে আসল জনসেবা। হ্যাঁ, সেই সমস্ত ফল পরমেশ্বর ভগবানকে নিবেদন করা কর্তব্য। এইভাবে কর্ম সম্পাদন করা যে অবশ্য কর্তব্য, তা বোঝাবার জন্য এব শব্দটি ব্যবহার করা হয়েছে। এমন নয় যে ইচ্ছা হলে করলাম, ইচ্ছা না হলে করলাম না, তা না। অবশ্য কর্তব্য। ভক্তিটা হলো জীবনে অবশ্য কর্তব্য। এইভাবে কর্ম সম্পাদন করা যে অবশ্য কর্তব্য, তা বুঝাবার জন্যই এব শব্দটি যুক্ত হয়েছে। হ্যাঁ, সমস্ত কার্যে যদি ভগবত ভক্তি যুক্ত না করা হয়, তাহলে তার বাঞ্ছিত ফল লাভ করা যায় না। কিন্তু যখন সমস্ত কার্যকলাপে ভক্তি যুগের প্রাধান্য থাকে, তখন চরম উদ্দেশ্য নিশ্চিতভাবে সাধিত হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সমীপবর্তী হওয়া উচিত, তার কাছে যেতে হবে। পরমেশ্বর ভগবানের কাছে যেতে হবে। তো কাছে যেতে গেলে পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম পবিত্র, পরম পবিত্র। তার কাছে যেতে গেলে আপনাকেও পরম পবিত্র হতে হবে। আমরা যদি পবিত্র না থাকি, তার কাছে আমরা যেতে পারবো না। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। সুদুর্লভ, ওই ধরনের মহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্ম পরে কেউ বাসুদেবের কাছে যেতে পারে। হ্যাঁ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সবকিছু বলে জেনে মানুষ তার শরণ গ্রহণ করেন। হ্যাঁ, ভগবদ গীতাতে ভগবান আরো বলেছেন, ভক্তারং জগতে পশাম। কৃষ্ণ বলছেন, আমি ভক্তা। তোমরা যতই হুর ভোগ করতে চাও সকাম, নিষ্কাম নয়, সকাম। অপ্সরা ভোগ করতে চাও সকাম। এমনকি এই জগতে ভোগ ভোগ। হ্যাঁ, কোন কোন ধর্মে তারা গুপ্ত অঙ্গ কেটে ফেলে, জানেন তো? যৌন অঙ্গ কেটে ফেলে। কেটে ফেলে কেন? হ্যাঁ, একজন প্রশ্ন করেছিলেন, কেন কেটে ফেলা হয়? না, ভোগের সুবিধা। তুমি কিসের নিষ্কাম ভক্ত? প্রভুপাদকে একজন বিদেশি জিজ্ঞেস করেছেন, আমরা আগে তো কেটে ফেলতো আমাদের বংশে, এখন কি আমরা কাটবো কিনা? এখন তো আমরা ইসকনে দীক্ষা নিয়েছি। প্রভুপাদ বলছেন, না, আমাদের উদ্দেশ্য ভোগ নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে নিষ্কাম ভক্তি। নিষ্কাম ভক্তি, ভোগ বিলাস আমাদের উদ্দেশ্য নয়। সুতরাং এই সমস্ত জিনিস তোমরা অনুকরণ করবে না দেখা দেখি।
হ্যাঁ, আমাদের হচ্ছে ত্যাগের ধর্ম, নিষ্কাম ধর্ম। যতদূর পারো ত্যাগ করো, যতদূর পারো ত্যাগ করো। এই জন্য অনেকে সন্ন্যাস নিয়ে নেয়, ত্যাগ করে, ত্যাগ করে। হ্যাঁ, এমনকি যারা গৃহস্থ তারাও অনেক সংযত জীবনযাপন করে। হ্যাঁ, তো এগুলো ত্যাগের ধর্ম, এটাই হচ্ছে নিষ্কাম ধর্ম। তা বোঝাবার জন্য এই শব্দটি যুক্ত হয়েছে সমস্ত কার্যে। আহ, বহু জন্মের পরে, বহু নাম জন্ম নামন্তে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সবকিছু বলে জেনে যে বাসুদেব সর্বমিতি, বসুদেবের পুত্র কৃষ্ণই হচ্ছেন সবকিছু, মানুষ তার শরণ গ্রহণ করেন। প্রপদ্যতে, প্রপদ্যতে মানে শরণ গ্রহণ, আশ্রয় গ্রহণ করেন। ভগবত গীতাতে ভগবান বলেছেন ভক্তারং জগত পোষণ, আমি হচ্ছি ভোক্তা, তোমরা ভোক্তা নও, তোমরা হচ্ছে সেবক বান্দা। নিষ্কাম ভাবে ওই হরের চিন্তা করবে না, অপ্সরার চিন্তা করবে না, নিষ্কাম ভাবে ভগবানের ভোগে সাহায্য করবে। এটাই হচ্ছে নিষ্কাম ভক্তি। সমস্ত যজ্ঞ এবং কঠোর তপস্যার ভোক্তা হলেন ভগবান, আমরা ভোক্তা নই। তিনি সমস্ত লোকের ঈশ্বর, সমস্ত জগতের মালিক, এবং তিনি প্রতিটি জীবের পুরীত। তিনি জানেন যে ভক্ত তখনই আনন্দ পাবে যদি সে ভগবানের ভোগে নিষ্কাম ভাবে সাহায্য করে, নিষ্কাম ভক্তি করে। তখন তাকে আমি প্রেমানন্দ দান করব। প্রেমানন্দের উপরে হচ্ছে সেবানন্দ, সেবানন্দ আমি দান করব। তাতে প্রতিটি জীব আনন্দ পাবে। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, ভগবান খুশি, জগতের সবাই খুশি। তো যেহেতু আজকে আমরা শ্লোক মুখস্থ করব, তো এখানে 2 মিনিট সময় আছে। কারো যদি কিছু প্রশ্ন থাকে আমরা আহ, আগামীকাল পরের প্যারাগ্রাফ থেকে শুরু করব। কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। আপনাদের অনলাইনে কারো প্রশ্ন আছে, এবং এখানে যারা উপস্থিত আপনাদের কোনো প্রশ্ন আছে? এরপর আমরা শ্লোক মুখস্থ করব। হ্যাঁ, 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 হ্যাঁ। গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব সমীপ, এরকম একটা গান আছে না? গলবস্ত্র কৃতাঞ্জলি, গলবস্ত্র মানে গলায় কাপড়, কৃতাঞ্জলি মানে এটা। হ্যাঁ, এটা হচ্ছে বিনয়ের প্রকাশ, বিনয়ের প্রকাশ। আপনি যখন প্রভুপাদের কাছে যাবেন তখন বিনয় সহকারে গলবস্ত্র এবং কৃতাঞ্জলি করে আপনি প্রণাম করতে পারেন, যদি আমি পড়তে ভুলে যাই। হ্যাঁ, এবং আহ, মায়াপুরে শ্রীমৎ জয়পতাকা মহারাজের শিষ্যদের এটা কম্পালসারি করে দিয়েছে। কম্পালসারি, দেখবেন মায়াপুরে গলবস্ত্র দেখলে বুঝবেন শ্রীমৎ জয়পতাকা মহারাজের শিষ্য, পুরুষ লোক। এটা মায়াপুরে আমরা চিনে ফেলি। আর যদি গলবস্ত্র না থাকে অনেক সময় অন্য গুরুর শিষ্য হয়। তো যাই হোক, তো এটা গলবস্ত্র কৃতাঞ্জলি। হ্যাঁ, এটা গলবস্ত্র থাকলে বোঝা গেল আপনি বিনয়ী, আপনি ভগবানের কাছে বিনয় প্রকাশ করছেন, বৈষ্ণবের কাছে বিনয় প্রকাশ করছেন। গলবস্ত্র কৃতাঞ্জলি, এটা হচ্ছে বিনয়ের লক্ষণ। আর কিছু বোঝা গেল? আচ্ছা, আর কারো কিছু প্রশ্ন? আর কারো কিছু প্রশ্ন নেই? অনলাইন প্রশ্ন 15 জন এসছে, ভালো। কালকে ছিল 6 জন, আজকে 15 জন। নাম ডাকার খাতা করো, দেখবে আরো বাড়বে। এরপরে পুরস্কার যখন দেওয়া হবে আরো বাড়বে। ঠিক আছে, মেইন পুরস্কার হচ্ছে কৃষ্ণ প্রেম। এখন কারো কিছু প্রশ্ন আছে? মৃগাঙ্ক দেবরাজ, হ্যাঁ, উত্তম প্রভু, অনন্যা মাতাজি, হ্যাঁ, কারো কিছু প্রশ্ন আছে? রাখি আছো না? নেই? হ্যাঁ, মাঝে মাঝে নাম ধরে বুঝতে পারি কে আছে কে নাই। হম। ভক্তের পরিচয় শ্রবণে, যার যত নামে রুচি সে তত বৈষ্ণব, যার যত কথায় রুচি সে তত বৈষ্ণব। কৃষ্ণ কথায় রুচি, সেটা হচ্ছে বৈষ্ণবের পরিচয়। মৃগাঙ্ক কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা এখন শ্লোক মুখস্থ করব। হরে কৃষ্ণ তোমরা প্রভু। যদি, ঠিক আছে, আমরা শ্লোক মুখস্থ শুরু করছি। যারা শ্লোক মুখস্থ করতে আগ্রহী, আমরা রবিবারে এই গ্রন্থের সামনে থেকে করি, আর বৃহস্পতিবারে এই গ্রন্থের পেছন থেকে করব। পেছনের অধ্যায়টির নাম হচ্ছে যোগ। এটা 1 সপ্তাহের পড়া থাকবে। আমি আমাদের এই বৃহস্পতিবারের গ্রুপ হচ্ছে আমাদের মন্দিরবাসী ভক্ত, তাদেরকে আমি মোবাইলে ছেড়ে দেব। 1 সপ্তাহ টাইম থাকবে।
যারা রান্না করেন, রান্না করতে করতে আমি অনেক শ্লোক মুখস্থ করেছি রান্না করতে করতে। রান্না করছি আর শ্লোক মুখস্থ করছি। হ্যাঁ, অনেক কাজ, মালা গাঁথতে গাঁথতে শ্লোক মুখস্থ করা যায়। শ্লোক মুখস্থ করার ইচ্ছা থাকলে কাজ করতে করতে শ্লোক মুখস্থ করা যায়। বলুন, যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববুধস্য যোগ ভবতি দুঃখঃ। যুক্ত মানে উপযুক্ত, যুক্ত মানে কি উপযুক্ত, উপযুক্ত আহার মানে বেশিও না কমও না, উপযুক্ত আহার। বিহার মানে উপযুক্ত ভোগবিলাস, উপযুক্ত ভোগবিলাস, বেশিও নয় কমও নয়। হ্যাঁ, যুক্ত চেষ্টা, উপযুক্ত চেষ্টা, বেশি চেষ্টাও নয়, আবার ওভার টাইম ডিউটিও নয়, মানে ওভার টাইম ডিউটিও নয়, আবার একেবারে কমও নয়। প্রভুপাদ বলতেন গৃহস্থরা 8 ঘন্টা কাজ করবে। হ্যাঁ, যুক্ত চেষ্টিস্য কর্মসু, কর্মে আমাদের চেষ্টাটা হতে হবে উপযুক্ত। যুক্ত স্বপ্নাববোধস্য, উপযুক্ত নিদ্রা। সুস্থ মানুষ, প্রভুপাদ বলছেন অসুস্থ মানুষ 12 ঘন্টা ঘুমাবে যারা তমগুণে, আর যারা রজগুণে তারা মাঝে মাঝে অসুস্থ, তারা 8 ঘন্টা ঘুমাবে। যারা সত্যগুণে তারা 6 ঘন্টা ঘুমাবে, আর যারা শুদ্ধ সত্যগুণে তারা 2 ঘন্টা ঘুমাবে। এটা বুঝবো কি করে? যদি 6 ঘন্টা ঘুমানোর পরে আমার ক্লান্তি চলে যায়, তাহলে বুঝতে হবে আমি সত্যগুণে আছি। যদি 8 ঘন্টা ঘুমানোর পরে আমার ক্লান্তি চলে যায়, তাহলে বুঝতে হবে আমি রজগুণে আছি। আর যদি 12 ঘন্টা ঘুমানোর পরেও আমার ক্লান্তি না যায়, তাহলে বুঝতে হবে আমি তমগুণে আছি। তো এখানে আমরা যেহেতু সত্যগুণে ওঠার চেষ্টা করছি, তাই আমাদের চেষ্টা করতে হবে ঘুমটাকে আহ 6 ঘন্টার মধ্যে রাখা। হ্যাঁ, বিশেষ করে যারা ইয়ং, বিশেষ করে যারা ইয়ং, তাদের তো অবশ্যই, তাদের অবশ্যই। আর আমাদের আমাদের স্ট্যামিনা অনুসারে আমরা, প্রভুপাদ কোনোদিনও বলেননি যে তুমি জোর করে 6 ঘন্টা ঘুমাও, না। তোমার যদি ক্লান্তি দূর না হয় তুমি 8 ঘন্টা ঘুমাও, তোমার যদি ক্লান্তি দূর না হয় তুমি 12 ঘন্টা ঘুমাও। কিন্তু তোমার যদি ক্লান্তি দূর হয়ে যায়, বুঝতে হবে তুমি সত্যগুণে আছো, তুমি 6 ঘন্টাই যথেষ্ট। প্রভুপাদ ঘুমাতেন 2 ঘন্টা, সেটা হচ্ছে শুদ্ধ সত্যগুণ। প্রভুপাদ বলতেন আমার ক্লান্তি দূর হয়ে গেছে, আমি করবোটা কি? তাই ভোরবেলায় উঠে তিনি গ্রন্থ লিখতেন, কারণ ক্লান্তি দূর হয়ে গেছে, আর শুয়ে থাকবো কি করে। হ্যাঁ, যোগ ভবতি দুঃখ। এইভাবে যারা যোগ অনুশীলন করে তাদের যোগ দুঃখ হরণ করে, তাদের যোগে দুঃখ হয় না। হ্যাঁ, তাহলে আমি এটা মোবাইলে দিয়ে দিচ্ছি। তাহলে হলো স্যাম্পল। যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখঃ। গীতার 6ষ্ঠ অধ্যায়ের 17 নম্বর শ্লোক। যাদের পয়সা আছে তারা বইটা কিনে নেবেন। এই পুরো বইটাতে প্রায় 800 শ্লোক আছে। এই 800 শ্লোক অবশ্যই মুখস্থ রাখতে হবে। এটা আছে পেজ নম্বর 300। পেজ নম্বর 300, আমরা পেছন দিক থেকে শুরু করছি। যুক্তাহার, যুক্তাহার মানে উপযুক্ত আহার। প্রথমত নিরামিষ, তারপরে প্রসাদ, তারপরে পাকস্থলীটাকে 3 ভাগে ভাগ করবেন। 1 ভাগ বাতাস, আরেক ভাগ জল, আরেক ভাগ প্রসাদ। হ্যাঁ, প্রভুপাদ বলতেন আমরা না খেয়েও বাঁচতে পারি। কথাগুলি, প্রভুপাদের কথাগুলি অনেক সময় অদ্ভুত লাগে, কিন্তু ওই কথাটার ফলে কি হয়, যে আমরা যে মনে করি না খেলে মরেই গেলাম, এটা ভুল ধারণা। বরং আমরা দেখেছি অনেক সাধু সন্ত ছিল পৃথিবীতে, তারা যেমন রঘুনাথ দাস গোস্বামী 2 দিন পরে পরে 1 কাপ মাঠা খেতেন। এমনকি প্রভুপাদ তাকে দেওয়া হতো অসংখ্য রাজভোগ, সেখান থেকে 1 চিমটা তুলে নিয়ে খেতেন, বাকিগুলি শিষ্যদের মজা। বুঝছেন? তো এইভাবে যারা খুব উন্নত, ভক্তি মার্গে উন্নত, তারা কিন্তু বেশি বাঁচতে গেলে বেশি খেতে হয় না, বরং মরতে গেলে বেশি খেতে হয়।
যদি মনে করেন আমি মরতে চাই, তাহলে বেশি খাবেন, বেশি খাবেন, তাড়াতাড়ি মরবেন, তাড়াতাড়ি হার্ট অ্যাটাক হবে, তাড়াতাড়ি এই হবে, তাড়াতাড়ি সেই হবে, বুঝেছেন? কিন্তু কম খেলে তো এগুলি সহজে হয় না, কম খেলে এগুলি সহজে হয় না। এ বলা হচ্ছে যুক্তাহার। যুক্তাহার মানে পাকস্থলীটাকে তিন ভাগে ভাগ করা হবে। এক ভাগ হচ্ছে প্রসাদ, নিরামিষ প্রসাদ, দ্বিতীয় ভাগ জল, তৃতীয় ভাগ বাতাস। বিহার এসে, বিহার মানে একটু এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট, সবাই একটু একটু ভোগ বিলাস করতে চায়, ঠিক আছে। হ্যাঁ, এটাও বলা হচ্ছে উপযুক্ত। কেমন না, ওই অমুক দিন একটা জন্মাষ্টমীর ফিস্ট আছে, ফিস্ট আছে। হ্যাঁ, আমি যখন প্রথম কলকাতা মন্দিরে আসি, সেখানে একটা উড়িয়া রান্নার লোক ছিল, উড়িয়া। যখনই আমি গিয়ে প্রথমেই পেয়েছিলাম নৃসিংহ চতুর্দশী, উড়িয়া রান্নার লোকটা খুব সুন্দর সুন্দর দই বড়া বানালো, আরো কত কিছু জানে রান্না, অনেক কিছু বানালো। আর ওই কলকাতা মন্দিরে ওরা সব সময় গোবিন্দ, আমি যখন ছিলাম সব সময় গোবিন্দভোগ, অন্য চাল চলবে না, অন্য চাল অ্যালাউড নয়, অনুমতি নেই, সবসময় গোবিন্দভোগ। তো এটা মাঝে মধ্যে একটা ফিস্ট হলো, এটা হচ্ছে বিহার, বিহার মানে ভোগবিলাস, বিহার। আর সেটাও উপযুক্ত। হ্যাঁ, যেমন গৃহস্থ সন্তান উৎপাদন করার জন্য স্ত্রী সঙ্গ করতে পারে, এগুলি উপযুক্ত, বেশি নয়। লবণের মতো, লবণ বেশি খেলেও বিপদ, আবার কম খেলেও অনেক সময় হয় না। লবণ একেবারে, লবণ ছাড়া তরকারি খেতে পারবেন? ঠিক তেমনি ভক্তদের জীবনেও তাদের মেইন বিহার হচ্ছে প্রসাদ। হ্যাঁ, যিনি প্রভুপাদ বলতেন ভক্তরা সব ছেড়ে এসছে, প্রসাদটা যেন ভালো হয়, প্রসাদটা যেন ভালো হয়। একটু বিহার লাগে, একটু বিহার ছাড়া মানুষ মনমরা হয়ে যায়, তাই না? আর চেষ্টা, যুক্ত চেষ্টা মানে উপযুক্ত চেষ্টা। ওভার টাইম ডিউটি, আমি দেখেছি একজন শিক্ষক মানে ওভার টাইম টিউশন করাতেন, করাতে করাতে তার যক্ষার মতো হয়ে গেল। ওভার টাইম রাত জেগে পড়াতেন, ছাত্র পড়াতেন, ছাত্র আসতো, ভালো শিক্ষক ছিলেন, ছাত্র আসতো, কিন্তু ওভার টাইম করতে করতে তার একেবারে যক্ষার মতো হয়ে গেল। হ্যাঁ, প্রয়োজনের অতিরিক্ত, এটা বলছে যুক্ত চেষ্টা মানে উপযুক্ত। প্রভুপাদ বলছেন গৃহস্থদের জন্য 8 ঘন্টাই যথেষ্ট। হ্যাঁ, কর্মসু মানে কর্মের যে চেষ্টা, এটা করতে হবে উপযুক্ত। যুক্ত স্বপ্ন, এখানে স্বপ্ন মানে নিদ্রা, স্বপ্ন মানে নিদ্রা, উপযুক্ত নিদ্রা। মানে আপনার অবস্থা দেখবেন, আপনি যদি তমগুণে থাকেন তাহলে 12 ঘন্টা ঘুমাবেন, যদি রজগুণে থাকেন তাহলে 8 ঘন্টা ঘুমাবেন, আর যদি সত্যগুণে থাকেন তাহলে 6 ঘন্টা ঘুমাবেন, আর যদি শুদ্ধ সত্যে থাকেন 2 ঘন্টা ঘুমাবেন। সেগুলি বৃন্দাবনের সরগোস্বামী তারা 2 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমাতেন। আমাদের প্রভুপাদ এরকম ম্যাক্সিমাম 2 ঘন্টা ঘুমাতেন। যোগ ভগবতী দুঃখ হা, এইরকম ভাবে যারা যোগ অনুশীলন করে মানে ভক্তি যোগ, তাদের যোগটা হবে দুঃখ হা মানে দুঃখ হরণকারী, তাদের জীবনে কোনো দুঃখ থাকবে না। ঠিক আছে, তাহলে এখন রাখছি। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।